এই রহস্যময় ঘরের মধ্যে 3 দিন ধরে আটকা ছিল এই মেয়েটি। অবশেষে সে একটি সূত্র খুঁজে পায়। সব ফোনের মধ্যে একটি কালো ফোন আলাদা করে তার নজরে আসে, আর দেওয়ালে লাগানো একটি কাগজে লেখা সংখ্যাগুলো দেখে সে তখন ধীরে ধীরে ফোনের ডায়াল ঘোরায়। কিন্তু ফোন ধরার পরে উপাস থেকে কেউ আর কথা বলে না। তখন হতাশ হয়ে সে ফোনটিকে নামিয়ে রাখে। ঠিক তখনই ঘরের ভিতরে আরেকটা ফোন বেজে ওঠে। সে তখন দ্রুত সেই ফোনের কাছে গিয়ে সেটাকে কানে তোলে, কিন্তু এবারও ভিতরে নিস্তব্ধতা, কেউ তখন কিছুই বলছে না। তখন একটার পর একটা ফোন বেজে ওঠে, আর প্রতিবারও একই অবস্থা। আর হঠাৎ করে তখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন তো একটি ফোন থেকে পানি বেরোতে শুরু করে। ভয়ে সে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু মাথা তুলে তাকাতেই সে দেখে যে দেওয়ালের প্রতিটি ফোন থেকেই পানি বেরোচ্ছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পানি তার পায়ের কাছে এসে পৌঁছে যায়। সে তখনই বুঝে যায় যে এখনই কিছু না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সে তখন আবারও কাগজের সূত্র ধরে বাঁচার উপায় খুঁজতে থাকে, কিন্তু পানি তখন দ্রুত বাড়তে থাকে, আর একসময় তার গলা পর্যন্ত উঠে আসে। ঠিক তখনই তার চোখে পড়ে উপরে থাকা টয়লেটের ফ্ল্যাশ ট্যাঙ্কের দিকে, আর হঠাৎ করে তার মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে তখন দেওয়ালের ফোন ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পা পিছলে সে সোজা পানিতে পড়ে যায়। এরপরে সে পানিতে ডুব দেয়, আর হঠাৎ করে সে একটি পাইপে হাত দেয়, আর খেয়াল করে দেখে যে এখানে একটি লিভার থাকার কথা, কিন্তু সেটি নেই। সে তখন বুঝে যায় যে লিভারটি পেলে পানিটা বের হয়ে যাবে। শেষ পর্যন্ত কাগজের সূত্র ধরে সে সেই হারানো লিভারটিকে খুঁজে পায়, আর লিভারটি লাগানোর সঙ্গে সঙ্গে পানি নামতে শুরু করে। অবশেষে মেয়েটি তখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে।